আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি 3টা উপকরণ দিয়ে 10 মিনিটে পিঠা রেসিপি বানাবো। দেখেন, দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আমার বাসায় সবাই তো অনেক পছন্দ করে এই পিঠাটা। আপনারাও বানায় দেখবেন, খুবই মজা। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমরা চিনি দিব, এরপরে দিব 2টা ডিম। এগুলা ভালো করে মিক্সড করব। ভালোভাবে চিনি গলে যাওয়ার পরে এর মধ্যে সুজি অ্যাড করে দিব। সুজি অ্যাড করব, এরপরে কতক্ষণ ভালো করে মিক্সড করব। চিনি, সুজি, ডিম এগুলা 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মিক্সড হয়ে গেলে তারপরে আমরা 10 মিনিট ঢেকে রেখে দিব, যাতে সুজিগুলা ফুলতে পারে। এরপরে অন্য একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার দুধ গরম বসিয়ে দিব। সুঘ্রাণ হওয়ার জন্য আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দুধগুলারে ভালো করে জাল করে নিব যেন একটু ঘন হয়। দুধ জাল দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব। এর মধ্যে পিঠাগুলা ভাজবো। অপেক্ষা করব যেন তেলগুলো একটু গরম হয় সেই পর্যন্ত। এখন দেখতেই পাচ্ছেন যে সুজিগুলা ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, ওগুলা ফুলে ডাবল হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে। এখন চামচ দিয়ে এগুলাকে বড়ার মতো তেলে ভেজে নিব। এখন সাবধানে এগুলো উল্টে নিব যেন ভেঙে না যায়। ভাজা শেষ। এখন এগুলোকে আমি একটা কাচের পাত্রে উঠাই নিব। এরপরে এগুলো একইভাবে ভেজে নিব। সবগুলা পিঠা ভাজা শেষ। এরপরে আমরা যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওগুলা এখানে অ্যাড করে দিব। বাস, আমাদের পিঠা রেডি। এবার দুধের মধ্যে 1 ঘন্টায় ভিজায় রাখব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।